হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদের জন্য নিয়ে এলাম চুলায় তৈরি পারফেক্ট ব্রেড রেসিপি। আপনারা যদি একটি পারফেক্ট ব্রেড তৈরি করতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। প্রথমে একটি মিক্সিং বোলে ময়দা নিয়ে নেব 3 কাপ, লবণ স্বাদ মতো। এবার এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আরেকটি বোলে কুসুম গরম পানি নিয়ে নেব 1 কাপ। গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ। এবার এটি মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে চিনি নেব 6 টেবিল চামচ। আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ইস্ট দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে গরম স্থানে রেখে দিতে হবে 15 মিনিটের জন্য, অথবা ইস্ট অ্যাক্টিভ হওয়া পর্যন্ত। আপনারা দেখতেই পাচ্ছেন ইস্টটা খুব সুন্দর করে অ্যাক্টিভ হয়ে গেছে। এবার একটি ছোট্ট বোলে ডিম ভেঙে নেব। হাতটা একটু ভিজিয়ে নিয়ে কুসুমটা উঠিয়ে রাখবো পরবর্তীতে ব্যবহার করার জন্য। এবার ডিমের সাদা অংশ লিকুইডটার মধ্যে ঢেলে দেব। তার সাথে তেল দিয়ে দেব 2 টেবিল চামচ। খুব ভালো করে মিশিয়ে নেব। এবার ময়দাগুলো চারপাশে সরিয়ে মাঝে একটি গর্তের মতো করে লিকুইড ইনগ্রিডিয়েন্টসগুলো ঢেলে দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এটি একটি স্টিকি ডো হবে। আপনারা 15 থেকে 20 মিনিটের মতো এটা খুব ভালো করে মেখে নেবেন, তাহলে ব্রেডটা অনেক সফট হবে। যখন দেখবেন স্টিকি ডোটা হাতের সঙ্গে লেগে যাচ্ছে না, হাতের সঙ্গে ছেড়ে ছেড়ে আসছে, তখন বুঝবেন এটা পারফেক্ট ডো হয়ে গেছে। আবার ডোটা সেই মিক্সিং বোলটাতে নিয়ে অল্প একটু তেল মেখে নিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আবারও 1 ঘন্টার জন্য উষ্ণ স্থানে রেখে দিতে হবে। অথবা ডোটা ডাবল হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করতে থাকব। আমি 3 কাপ ময়দার জন্য যতটুকু লিকুইড ইনগ্রিডিয়েন্টস নিয়েছি সেখান থেকে এতটুকু বেঁচে গেছে। আপনারা চাইলে এটা দিয়ে আরেকটা ছোট ব্রেড বানিয়ে নিতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। ডোটা খুব ভালো করে মেখে নিয়ে কিচেন টপের ওপর নিয়ে নিলাম। এবার এটাকে একটি ব্রেডের শেপ দিলাম। অবশ্যই সেটা ব্রেড প্যানের সাইজের হতে হবে।
এবার আমি ব্রেড প্যানে কিছুটা তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এবার অল্প একটু ময়দা দিয়ে কোট করে নিব। আপনারা চাইলে শুধু তেলও ইউজ করতে পারেন। এটা ইউজ করার একমাত্র কারণ হচ্ছে নিচে যাতে লেগে না যায়। এবার এটা খুব ভালো করে চেপে চেপে মিশিয়ে দেব। এবার একটি র্যাপ পেপার দিয়ে র্যাপড করে 30 মিনিটের জন্য রেখে দিতে হবে, ডোটা ডাবল হওয়া পর্যন্ত। দেখতেই পাচ্ছেন ডোটা ফুলে কি সুন্দর ডাবল হয়ে গেছে। সেই যে আমি কুসুমটা রেখে দিয়েছিলাম ওইটা উপরে ব্রাশ করে দিব। পারফেক্ট কালার আনতে হলে ডিমের কুসুম অবশ্যই ব্যবহার করতে হবে। আমরা যদি ডিমের কুসুম আর সাদা অংশ একসাথে বিট করে দেন যদি উপরে দেই তাহলে কিন্তু এত সুন্দর কালারটা আসবে না। এর জন্য শুধুমাত্র কুসুমই ব্যবহার করতে হবে। আমি খুব সুন্দর মতো পুরো ব্রেডের উপরে কুসুমটা ব্রাশ করে নিচ্ছি। ও হ্যাঁ, এর মাঝে কিন্তু আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি আর হাঁড়ির ভিতরে বালি আর একটি স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার জাল বাড়িয়ে দিয়ে 10 মিনিটের জন্য এবার ব্রেড প্যানটা স্ট্যান্ডের ওপর বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। একটু সাবধানে দেবেন কারণ এটা একটু গরম থাকবে। ফিরে আসলাম 25 মিনিট। দেখুন কত সুন্দর কালার এসেছে। আমি কিন্তু এর মাঝে একবারও ঢাকনাটা উঠাইনি আর শুধুমাত্র এই কারণেই এত সুন্দর কালার এসেছে। আপনারা বারবার চেক করতে যাবেন না, তাহলে কিন্তু কালারটা আসবে না। ব্রেডটা হয়েছে কিনা বোঝার জন্য একটি টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। টুথপিকটা একদমই ক্লিয়ার বের হয়েছে, তার মানে ব্রেডটা একদম হয়ে গেছে। চুলায় তৈরি করার পর যখন দেখবেন এত সুন্দর কালার এসেছে তখন মনটা এমনিতেই ভরে যাবে। ব্রেডটা চুলা থেকে নামিয়ে গরম গরম অবস্থায় ব্রেডের উপরে বাটার ব্রাশ করে দিতে হবে, তাহলে উপরটা অনেক সুন্দর সফট থাকবে। আর সাথে সাথে ডিমোল্ড করতে যাবেন না, ব্রেডটা ঠান্ডা হবার পর তারপর ডিমোল্ড করতে হবে। আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি ব্রেডটা কত সুন্দর হয়েছে। আর ভেতরটা কতটা সফট হয়েছে। রেসিপি রিলেটেড কোনো কোশ্চেন থাকলে আমাকে অবশ্যই কমেন্টস করবেন আর আমাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।